সংবিধান সংশোধন নয়, পুনর্লিখনের প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সংবিধান সংশোধন করা সম্ভব নয়। রাষ্ট্রের কাঠামোগত পুনর্গঠনের জন্য ধারাবাহিক সংলাপের আয়োজন করবে সিজিএস। তাদের মতে, রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষ না করে তাড়াহুড়ো করে নির্বাচন দিলে আবারও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে দেশ। ঝুমুর বাড়ির প্রতিবেদন। দেশ গঠনে এবার জেলা পর্যায়ে সংলাপের আহ্বান জানালো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সোনারগাঁ হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধান, মানবাধিকার, বিচার ব্যবস্থা, নাগরিক প্রশাসন, সাংবিধানিক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, ব্যাংকিং এবং গণমাধ্যম নিয়ে ধারাবাহিক এই সংলাপে আলোচনা হবে। সংলাপের মূল লক্ষ্যই হবে মৌলিক সংস্কার। শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে আমাদের মনস্তত্ত্ব আসলে পরিবর্তন আনতে হবে, মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। সরকারের দায়িত্ব আছে, রাজনীতিবিদদের দায়িত্ব আছে, আমি মনে করি নাগরিকদেরও দায়িত্ব আছে। এগুলো মৌলিক বিষয়ে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে শুধুমাত্র তাড়াহুড়ার নির্বাচনে গণতান্ত্রিক পুনর্গঠন হবে না, এটা আমরা মনে করি। যে কারণে আমরা এটাকে বলছি যে আপনি এখন গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংগ্রাম। তার মধ্যে কতগুলি বিষয়কে আমরা চিহ্নিত করেছি যেগুলোর খুবই জরুরি। এর মধ্যে একটি সংবিধান অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। আরেকটা বিষয় যেটা আমরা মনে করি যে বিভিন্ন সাংবিধানিক সংস্থাগুলোর মানে ঢেলে সাজানো সংশোধন, সংযোজন যেভাবে বলেন আর কি, এগুলিতে হাত দিতে হবে। তাদের মতে কাঠামোগত পরিবর্তনের সাথে সাথে নাগরিক মনোভাবের পরিবর্তনটাও জরুরি, নয়তো রাষ্ট্র পুনর্গঠনে ফল মিলবে না। সংশোধনের উপায় সীমিত, কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। এখন পুনর্লিখনের পথ পদ্ধতি কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছেন আপনি, আর কোনো পথ কি আছে? আমরা জানি না। আমার ধারণা আর কোনো পথ নেই। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ধারাবাহিকভাবে এ সংলাপ চলবে। গণমাধ্যমগুলো সেগুলো রিপ্রেজেন্ট করে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।